ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো থেকে আমাদেরকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একসাথে চলেছি, কিন্তু আমি সমানভাবে আপনাদের খোঁজখবর নিতে পারিনি। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব ছিল আপনাদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়া, আমি পারি নাই। একবার যশোরে একবেলা চাইলাম যে একসাথে খাবো, সেইটাও একটা ভুল বুঝাবুঝির কারণে। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আবারও বলি, আপনাদেরকে বড় প্রয়োজন রাষ্ট্রের, দেশের, সরকারের, জনগণের। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব। আমাদের প্রিয় দেশটি ভালো হলে আমরা সবাই ভালো থাকবো। দেশটি যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না। আর সরকারের পক্ষে দেশ গড়ে দেওয়া সম্ভব নয়। সমাজের অংশের আমি সবসময় ফিল করি সমাজের দুইটা অংশের চারটা চোখ থাকতে হবে। দুই চোখ দিয়ে হয় না। একটা রাজনীতিবিদ আর একটা সংবাদ মাধ্যম, তারা চারদিক থেকে সমাজটাকে দেখবে, দুই দিক থেকে, একদিক থেকেও না। যখন চারদিক থেকে দেখা হবে তখন দেখার পূর্ণতা বিধান হবে, তখন আর কোনো দিক থেকে বাদ সমাজটা চিত্রটা পুরোপুরি উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। শ্রেষ্ঠ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী, পুরা জনগণের প্রতি, যে তারা আজকে নির্বাচনে যেমন এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা, আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব কিছুর পরে নির্বাচনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আজকের দিনে হাতিয়ার একটা ঘটনা প্রথমে এসেছে, চেক করে দেখলাম এটা সঠিক নয়। কিছু কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আপনারা জানেন, আমি বললেও জানেন, না দেখছি না, এই জন্য এগুলো উল্লেখ করতে চাই না। মানুষের সমাজ একসাথে চলতে গেলে ভুলভ্রান্ত এই আসনেও যিনি আমার প্রতিদ্বন্দ্বী, তিনি মানুষ কেউ দুইবার একসাথে দেখা হয়েছে। যখন আমরা নির্বাচনী এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নিবে, এটাই স্বাভাবিক। আমরা একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্তত এই আসনের ভালো মন্দ, আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তাদের পরামর্শ নিব, তাদের সহযোগিতা নিব। ঠিক অনুরূপভাবে সারা দেশের জন্য বলতে চাই, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাইবো। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। ঠিক একটা দেশ বিশ্বে একা, এই জন্য প্রবাসে, বিদেশে, দেশে, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের প্রতিবেশীদের সহ। ইনশাআল্লাহ আমরা তাদের সবার সাথে একসাথে কাজ করব। আমরা হিংসার কোনো পরিবেশ যে রাখবো না। আমরা খোলা মন নিয়ে, উদার মানসিকতা নিয়ে, যার যেটা প্রাপ্য তার ন্যায্যতা অনুযায়ী তাদেরকে সেই প্রাপ্যটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেটা প্রাপ্য সেটাও আমরা আদায় করে নেব। আমাদের সম্পর্ক হবে তাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদের পক্ষে তারা 11টার দিকে আমাদের কেন্দ্রীয় অফিসে আসতে পারেন, সেখানে আপনাদের সাথে আশা করি আজকে আরেকবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আজকে এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপাতত এখানেই শেষ করছি। তার আগে একটা সূরা আমি তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
ধন্যবাদ। আপনারা যেমনটা শুনেছেন, এদেশের সেন্সিবল সমস্ত মানুষ এই আশঙ্কাগুলোর কথা শুনেছেন যে ইলেকশন হবেই না, যে কোনো মূল্যে এটা আটকা পড়ে যাবে। তো শেষ পর্যন্ত হয়েছে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছেন এই পরিস্থিতি ওই ইলেকশন কি হবে। আমরা বলেছি যে সব কিছু জয় করে ইনশাল্লাহ আমরা ইলেকশন করবো। এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল, আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি। এখানে দেখেন রাজনৈতিক দলগুলোর যতটা না কৃতিত্ব, তার চেয়ে হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত এবং এই নির্বাচনকে বিভিন্ন দিক থেকে বাস্তবায়ন করার জন্য অর্থবহ করে তোলার জন্য যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন। তার মধ্যে সাংবাদিক মহলও কিন্তু বাইরে না, আপনারাও আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সশস্ত্র বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, আবার আমাদের বিদেশ বন্ধুরাও আছে। এবার যত পরিমাণ পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে নির্বাচনে, অতীতের কোন নির্বাচনে এত পরিমাণ পর্যবেক্ষক তারা আসেন নাই। মেজর দেশগুলো এবং হাবগুলো সবাই তাদের পর্যবেক্ষক পাঠিয়েছে। এটাও কিন্তু নির্বাচন হওয়ার পক্ষে ভূমিকা রেখেছে এবং যেটুকু সুষ্ঠু হয়েছে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এর জন্য আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ আর দায়িত্ব পালন করব সকলকেই আমাদের কৃতজ্ঞতা জানাই। অবশ্যই যাদের পাওনা থাকে সেটা আমরা এ পর্যন্ত একই ধারা অব্যাহত থাকে, কোন ইন্টারফিয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেওক না নেওক আমরা নিব ইনশাআল্লাহ। দেখেন আমি আগেই বলেছি, আমরা মানুষ একসাথে চলতে গেলে কোনো না কোনো ছোটখাটো ভুল ত্রুটি আমাদের হয়ে যাবে। বৃহত্তর একটা নির্বাচনের দিকে আমরা যদি তাকাই, তাহলে এই ছোট জিনিসগুলোকে চোখ বন্ধ করে আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়াই ভালো। এবং আমি তো অনুরোধ করবো তাকে যেন ছেড়েও দেওয়া হয়, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি বলেছি যে সশস্ত্র বাহিনী আমার থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, যেখানে এই সংকট তাদেরকে বলার সাথে সাথে তারা খুবই ফাস্ট মুভ করেছে এবং তারা আনরিজলভ রেখে কিছু জানে, তারা এটা রিজলভ করেছে। এই জন্য তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার